গুড মর্নিং গাইস, সকালটা শুরু করলাম এই গরম গরম চা আর আমার এই ছোট্ট অনামিকাকে দিয়ে। মর্নিং গাইস, হ্যাভ আ নাইস ডে। কেমন আছো সবাই? আমি কিন্তু ভালো আছি। সবার বাড়িতে ব্রেকফাস্ট হয়ে গেছে? কার কার ব্রেকফাস্ট হয়নি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি কিন্তু এখন বাড়িতে সবে চা নিয়ে বসেছি, পুচকিকে খাওয়াবো, খাইয়ে তারপর আমি রান্নাঘরে যাব, গিয়ে আমার বরের ব্রেকফাস্ট করব, আমিও ব্রেকফাস্ট করব, তারপর আমরা দুপুরে লাঞ্চের জন্য রেডি করব। আর আমার এই ছোট্ট সোনা পাখিটা এখন সারাদিন দুষ্টু মিষ্টি খেলা করবে। মাম্মা গুড মর্নিং বলো। গুড হ্যাঁ চা, হ্যাঁ দেখুন বলছে চা। মা বলো গুড মর্নিং, বলো কেমন, বলো বলো মা কেমন, বলো শুনে একটু সবাইকে বলো কেমন আছো, আছো বলো কি, বলো ব্রেকফাস্ট, বলো ব্রেক ফাস্ট করেছো, করছো বলছি চকলেট। তুই খাবি চকলেট, আইসক্রিম খাবি? গাইস আপনারা একটু বলবেন তো এরকম দুষ্টু মিষ্টি বাচ্চাগুলো আপনাদের বাড়িতে আছে কিনা, আর এইরকমই দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো করে থাকে কিনা। ও বাবা আবার হাই উঠছে। এই সত্যি তোমাকে গোপাল বলেই ডেকেছে, পেকে গেছে অতিরিক্ত। এই নাম ধরে ডাকবি না, পাপা বলবা। ওই আরবের মাকে আমি রাক্সা বলি বলে ওর মাকে গিয়ে ওদের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে রাক্সা খোল। কালকে আরবের মাও তো তোমার মাকে বললো, তো বলছে বলে আমাকে ডাকে, বলে কি রাক্সা খোল। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছে, আমি এখন আটা বেলনি নিয়ে নিয়েছি, রুটি বানাবো। তাওয়াতে এখন রুটি দিয়ে দিয়েছি, গরম গরম রুটি রেডি। বর বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছে 2 রকমের। আমি এখন রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, পুচকিকে খাইয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে উঠলে আমি এখন এতে একটুখানি শুকনো লঙ্কা ও একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কারণ কি আমি এখন এতে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। কারণ কি আমরা সকালের ব্রেকফাস্টে এটা ভেন্ডি আলু ভাজা, তার সাথে একটু রুটি করব। আমাদের এখন এটাই টিফিন হবে। আমি আমার বর এখন এই ব্রেকফাস্টে রুটি আর ভেন্ডি আলু ভাজা খাবো। আমার শাশুড়ির শরীরটা খারাপ বলে উনি খাবেন না, উনি এর জন্য নুন চিনি জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেলো। আমি এই যে দিয়ে দিলাম কড়াইতে একটু ভেন্ডি আলু, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাতে কেটে। এবার ভেন্ডি আলু ভাজাতে আমি একটু নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম। এবার ভাজাটাকে ভালো মতো আমি নাড়াতে রয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে আমি রেখে দেবো এবং এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করবো। ব্রেকফাস্টে খাওয়ার জন্য ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আমার রেডি হয়ে গেল। কড়াইতে মাছ দিয়ে দিয়েছি, মাছ ভাজা হবে। পুচকির দুপুরের খাবার জন্য মাছের ঝোল রেডি করছি, এটাই পুচকি লাঞ্চে খাবে। পুচকির দুপুরের খাবার রেডি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কেন কি আমি এখন মাছের ঝোল রান্না করব, এই জন্য আমি এখন এতে সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন।
আগে থেকে আমি কড়াইতে আলু ও পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, তারই মধ্যে আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এবং টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। সেটাই ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি স্বাদ মতো দিয়েছিলাম নুন, হলুদ, জিরে, ধনে ও লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে তেল ছাড়ে, ততক্ষণ সমানে নাড়াতে হয়েছে। এর মধ্যে পুচকির খাবারটাও আমি একটু দেখে নিলাম যে খাবারে একটা সিটি পড়ছে কিনা, এবং আমি সমানে কড়াইতে মশলাটাকে কষাতে রয়েছি। দেখুন কি সুন্দর বন্ধুরা, কড়াই থেকে মশলা থেকে তেলটা ছেড়ে উঠেছে। এর মধ্যে প্রেশারের সিটিও পড়ে গেল। পুচকির খাবার রেডি হতে চলেছে এবং আমার মশলাও কষাচ্ছি ভালোভাবে। এরপর কড়াইতে জল দিয়ে দিলাম এবং জলের মধ্যে আমি স্বাদ মতো লবণ ও মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছের ঝোল আমি ঢাকা দিয়ে দিলাম। দুপুরে খাবার জন্য ভোলা মাছের ঝাল আমার রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনাদের কালের এলাকায় এখন বৃষ্টি হচ্ছে, আমাদের তো এলাকায় এখন ঝিরিঝিরি বৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। কি সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে, অপূর্ব। আর এই যে আমার ছোট্ট পুচকি, এই অনামিকা, এই आरत का अभी थोड़ा सा बुखार हुआ है। দাদাকে গিয়ে একটু আদর করে আসো, শার্ট করে দাও। একটা দুষ্টু মেয়ের দাগ, একটা নাম আছে অনামিকা, মাছে পুচকি, আর আমি বলাচ্ছে অনামিকা। এ দুষ্টু মেয়ে, আর না আমি বলছি দুষ্টু মেয়ে। একটা মারবো আমি তোমাকে, একটা মারবো তোমাকে। ও এদের এরকমই সারাক্ষণ দুষ্টু মিষ্টি চলতেই থাকে, দুষ্টুমি গুলো। আরো কয়েকজন আছে, ওদের সাথে মিলেও খেলে। দেখুন কি করেছে, গেম গুলোকে ছড়িয়ে ঘরে। এই পুচকে, নিউজপেপার পড়ো, জিতনা পড়না পড়ো, নিউজপেপার পড়বে। ওরে বাবা, দাদাকে আদর করেছো? দাদার শরীর খারাপ। পুচকির দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি, মাছের ঝোল দিয়ে ভাত। এখন পুচকি খাবে। দেখুন আমার ছোট্ট সোনাটা কি দুষ্টুমি করছে, খাওয়ার সময়ও দুষ্টুমি করা চাই। এখন চামচি দিয়ে হাত সবে ভাতে ডুবিয়েছে। আমি এর জন্য নিজে থেকে একটুখানি কখনো কখনো খাইয়ে দিই, কেন কি জানি তো, এর পাশে না বসে থাকলে এ খাবেই না। এই যে আমি এখন খাওয়ানোর জন্য ওকে এগুলো কাপড় জামা পরে আছে বন্ধুরা, সেগুলো আমি ভাঁজ করবো। ভাঁজ করে তারপরে আমি পুচকিকে ঘুম পাড়াবো। খাইয়ে দিচ্ছি এখন। খাওয়ানোর পরে ওকে একটু আমি লেমন জুস দেবো, যদি বেদানা থাকে তো বেদানার জুস দিয়ে দেবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা খাবে, খেয়ে তারপর ওকে আমি 2-2 মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে তারপরে আমি কি করব, আমিও খেয়ে নেব। খেয়ে আমিও পাশে একটু শুয়ে পড়বো, কেন কি আজকে আমার বর খাবে না, বরের অফিসে খাওয়া দাওয়া আছে, ওই জন্য আজকে বাড়িতে খাওয়া দাওয়া করবে না। আবার পরবর্তী ভিডিওতে আমি আসছি বন্ধুরা। আমি আমার দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, ভোলা মাছের ঝাল ও তার সাথে আছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এটাই আমি এখন দুপুরের লাঞ্চে খাবো। আজকে আমি, আমার হাজবেন্ড ও আমার ছোট্ট পুচকি অনামিকাকে নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখুন আমার ছোট্ট অনামিকাটা কত খুশি হয়েছে জানেন তো, গাড়িতে উঠলেই দাঁড়িয়ে পড়বে, বসতেই চায় না, এত দুষ্টুমি করে গাড়িতে উঠলেই। আর বাইরে বেরিয়ে খুব মজা পায়, সে আনন্দ উপভোগ করে। এখন আমরা নাগেরবাজার রোড ধরে এখন আমরা যাচ্ছি একটুখানি বাইরে ঘুরতে। দেখুন আমার বাবা, আমার পুচকির আবার হাই উঠে যাচ্ছে গাড়িতে, আবার অনেক জোর করে বসিয়েছি জানেন তো। আমরা এখন যাচ্ছি নাগেরবাজার রোড ধরে। দেখুন আবার সিগন্যালও পড়ে গেছে, তাই আমাদেরকে এখন আবার একটু সিগন্যালেও দাঁড়াতে হলো। এবার দাঁড়িয়ে সেখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন শম্ভুদার চায়ের দোকান। এখান থেকে আমরা একটু চা খাবো। আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয়নি, তাই ও বললো চলো আমরা একসাথে চা খেয়ে আসি। দেখুন মিও মোড়ে ওনারের পাশে আমার পুচকি বসে পড়েছে। এবার সে কোল থেকে নেমে পড়বে, নেমে আবার দেখতে যাচ্ছে বক্সটা কিভাবে বানায়। আবার দাদাটা আবার বলছে কি তুই বক্স বানাবি, দেখো আবার বক্স দেখবে বলে আবার দেখছে। আবার একটু আমার দিকেও তাকিয়ে নিল যে মা এখন কি, এটা কি বলো, পিৎজা।
বলো ও সোনা এটা কি মা বলো পিজা 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 কি পিজা হ্যাঁ গুড গার্ল এটা কি বলো বার্ড এই যে বার্ড 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 দাঁড়াও এদিকে আসো শুয়ে শুয়ে পড়ে না ওঠো বলো ডিয়ার ডিয়ার বলো ডিয়ার ডিয়ার মানে হরিণ বলো হরিণ ইয়েস এটা হচ্ছে বার্ড বার্ড মানে পাখি বলো বার্ড ইয়েস দাঁড়া বই ছিড়ে যাবে এই দেখো এটা কে বলো তো মাম্মা ভালো না এটা জোকার ইয়েস জোকার দাঁড়াও 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 এই দেখো এটা কি কি এটা ছাড় না এটা ছত্রাক চাপ। দাঁড়াও ছাড়ো মাম্মা এই দেখো কে বলে তো সান্তা ক্লজ সান্তা ক্লজ এটা কি কালার রেড এটা ইয়েলো এটা গ্রিন ব্লু এই যে ব্লু পার্পল এটা তো বার্ড এলিফ্যান্ট এলিফ্যান্ট বলো বলো হাতি হাতি জানি তো হাতি বলো এলিফ্যান্ট বলো বলো এলি হ্যাঁ হ্যাঁ হ্যারম করে আসো আসো তুমি আগে শেখো ওটা শেখো বলো এলিফ্যান্ট এলি সেনো না এলি মাম্মা বাসা বাবা এরকম করে বস 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 তুমি না ভালো মা আমার গুড গার্ল তো হ্যাঁ পড় এই দেখো এই দেখো ক্লাউড এই দেখো দেখো স্টার স্টার এই দেখো চাঁদ মুন মুন এটা কি বলো তো এটা মেন আগে বলো মেন হ্যাঁ দাঁড়াও দুষ্টুমি করে না পড়াশোনা শিখতে দুষ্টুমি করে কেউ এটা কি এলিফ্যান্ট এটা তো বল বল দেখো বল হাতি এটা হাতি তো বল বলো বল এই যে বল পাশে এই যে জোকার এটা কি দাঁড়াও দাঁড়াও দেখি আমরা দেখি আরো কত কি আছে পিকচার বুকসে ও বাবা ডলফিন ডলফিন হ্যাঁ বল আছে ডলফিন আছে বলো ডলফিন বলো বলো ডলফিন মাম্মা নো বলো ডলফিন শাট আপ বলো ডলফিন বলো বলো এটা কি ডলফিন আই যাই যাই শেখো এটা আইসক্রিম কি এটা এটা কি টি ট্রি বলে ট্রি হ্যাঁ ট্রি ওপ এই দেখো হাউস টি বলো ট্রি বলো 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 ক্লাউড বলো মাউন্ট বলো মাউন্ট এটা কি মাউন্ট আসবে না দুষ্টু আছে পড়াশোনা কথা বলে দুষ্টু এটা তো সান কোথায় সান কই ইয়েস সান আইসক্রিম আইসক্রিম আর চাই খালি আইসক্রিমের পিকচার চলে গেছে আমরা একটা ভালো জিনিস দেখবো দাঁড়াও দেখো তো বুকে এই দেখো ক্যান্ডেল ক্যান্ডেল বলো বলো জনি 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 বলো জনি জনি ইয়েস পাপা মম বলো আটা গাছে তোতা পাখি তো পড়ে মামা বলো বলো হাতি হাতি পাপা এই কবিতা বলে দাও এই কবিতা সবাইকে বলে দাও বলো খোকা যাবে শ্বশুর বলো শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে বলো বলো ঘরে শোনা বলো ঘরে আছে আছে বলো আছে আছে শোনা বলো আছে হুলো বিড়াল হুলো বলো মা বলো হুলো বিড়াল বলো হুলো হুলো বিড়াল
বাবা বলো টুইঙ্কল 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 আচ্ছা একটু টুকি টুকি খেলি টুকি টুকি করো টু না চোখ বন্ধ করো এই যে টুকি দু হাত দিয়ে করো একটু টুকি করো বাবা এই বাবা এই বাবা না বাবা না আমাকে তো উমা দেবে ও বাবা আমাকে তো আগে উমা দাও এখানে না গালে দাও ও বাবা আমি একটা দিই উড়ে বাবা রে পুরো অনামিকা ও বাবা বাবাকে কিন্তু এলে বলে দেবো মাম্মি ওলে বাবা হে বাবা ওরে বাবা এটা কি হচ্ছে অনামিকা কই অনামিকা কোথায় রাতের ডিনার নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন এখন পুচকি খাবে। মা খাও পুচকিকে এখন খাওয়াবো, খাইয়ে ফ্রেশ করবো, ফ্রেশ ট্রেশ করে ওকে আমি তারপরে জামা পরাবো, চুল বাঁধবো, তারপরে পুচকি একটুখানি খেলবে তার পাশে কাবির দাদার সাথে বাবালি। তারপরে আমি ওর বাবা এলে খাবো। আমার শাশুড়ির শরীরটা ভালো না তো, সে আজকে খাবে না বলছে। সে মনে হয় আলু সেদ্ধ ভাত, কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে খাবে বললো। সে বললো খাবে না, ওর জন্য মাছ রান্না করেছিলাম, মাছ খাবে না। বড় দুপুরে আজকে খাইনি, অফিসে খেয়েছে। আমাকে উপরন্ত খেতে হয়েছে আজকে মাছের ঝোল দিয়ে ভাত, মুড়ি ঘন্ট। দেখলেন তো দুপুরে লাঞ্চে আমি আজকে কি খেয়েছি। এই জন্য আমার ছোট্ট সোনা পাখিটাকে আমি এখন খাইয়ে দিচ্ছি, আর ওকে তো আমি 9টা থেকে 9:30টার মধ্যে খাইয়েই দিই। তোরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওতে গিয়ে অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, এবং ভিডিওগুলো আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর আপনারা কিন্তু আমার ভিডিও শেয়ার করছেন না, তার সাথে সাপোর্টও করছেন না। আপনারা কিন্তু প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আর এরকম যদি আরও নতুন ভিডিও পেতে চান, আর এরকম দুষ্টু মিষ্টি অনামিকাকে যদি আপনারা দেখতে চান, তবে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন কালকে ভিডিওর সাথে দেখা হচ্ছে। বাই বাই গাইস।